আমাদের জায়গা আমরা নতুন করে রেনোভেশন করেছি, এটা সম্পর্কে যদি একটু পূর্ব অভিজ্ঞতা বলি, তা হচ্ছে আপনারা জানেন যে শারীরিক শিক্ষা কেন্দ্রে বর্ষার সময় যখন পানি ওঠে, তখন ম্যানহোলের পানি এবং সুয়ারেজের পানি এক হয়ে এই মাঠের মধ্যে জমা থাকে। এবং এই মসজিদটা নিচে ছিল, নিচে থাকার কারণেও ওই পানিগুলো এই মসজিদের ভিতরে আসতো। এটা কতটা মানে কষ্টের জায়গা ছিল যে খেলোয়াড়রা কিন্তু, অধিকাংশ খেলোয়াড়রাই খুবই অনেকেই থাকে যে নিয়মিত নামাজ পড়ে। তো আমার সাথে আমি ক্রীড়া সম্পাদক আগে যখন খেলাধুলা করতাম তখনও বলতো যে শারীরিক শিক্ষা কেন্দ্রে মসজিদ না থাকার কারণে অনেক ছেলে মেয়েরা নামাজ পড়তে আসে না বা খেলা করতে আসে না, কারণ এখানে এসে দেখা যাচ্ছে নামাজটা কাজা হয়ে যায়। তো আমরা আমাদের দেশে ধর্মপ্রাণ মানুষ সংখ্যা বেশি, সেই অনুপাতেও এই জায়গায় এই মসজিদটার অবস্থা খুবই জরাজীর্ণ ছিল। এবং বললামই তো যে বাইরে থেকে আহ আহ, নোংরা পানিও ভিতরে ঢুকে যেত বর্ষাকালে। এছাড়া এর ভিতরে প্রচন্ড আকারে মশা বা কোনো ধরনের ফ্যাসিলিটি ছিল না। এখন আমরা চেষ্টা করতেছি যে খেলাধুলা করে এখানে সে নামাজও পড়বে, প্রয়োজনে যাতে রিল্যাক্সও করতে পারে, এরকম অবস্থা আমরা চেষ্টা করতেছি। এবং এখানে যাতে একটা এসি লাগাই দেওয়া যায় সে ব্যাপারেও আমরা কথা বলেছি, এটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি ডাকসুর কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজার ইসলামকে। সালাম।